আছি। আজকে অ্যাকচুয়ালি অনেক সাহস করে আমি ভয়েস দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি ভিডিওতে কি বলবো না বলবো অ্যাকচুয়ালি জানি না। তো আমি অলওয়েজ ছোট, ছোট রিল করে ভিডিওগুলো বানিয়ে দিই। তো কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যখন রাত্রে ঘুমাই তখন অনেক বুদ্ধি আসে, এটা বলবো সেটা বলবো। কিন্তু ঘুমের থেকে উঠলে ভুলে যাই। যাই হোক, আসল কথা হচ্ছে এই ভিডিওটার টপিক। তো আমরা গিয়েছিলাম মেবি ৭-৮ মাস আগের এটা ভিডিও, গিয়ংজো সিটিতে। মেইনলি আমার হানবক পরার খুবই ইচ্ছা ছিল, সে কারণে যাওয়া। তো ওখানে যেয়ে আমরা একটা কোরিয়ান শপ থেকে মেইনলি হানবক রেন্ট নিই কয়েক ঘন্টার জন্য। এটা ঘন্টার উপরে ওনারা টাকা ডিসাইড করে। তো আমার হাজব্যান্ডের যেটা পরে আছে, ও অ্যাকচুয়ালি পড়তে রাজি ছিল না হানবক, কিন্তু আমার বলাতে, কজ আমার কাপুলভাবে ছবি তোলার ইচ্ছা ছিল। তো আমরা ড্রেসটা পরে একটু হাঁটার পরে আমরা আবার ফটো বুথ থেকেও কিছু ছবি তুলে নিই। তো আমরা হাঁটার সময় অনেক কোরিয়ান ইভেন যে ফরেনাররাও আমাদেরকে তাকাচ্ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমার কিছু ভিডিও করে দাও, কিন্তু আমি ভিডিওতে কী করব কিচ্ছু জানতাম না, কিন্তু তারপরও চেষ্টা করছিলাম। আর বাতাস তো ছিল অনেক বেশি ওখানে। তো ওখানে ভদ্র দুজন কোরিয়ান লোক ছিল, ওনারা আমাদের কাপল পিকও তুলে দেয় সুন্দর করে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেহেতু ভালো করে পোজ দিতে পারি না, তাই ছবিগুলো আমি কখনো আর আপলোড দিইনি, কারণ ছবিগুলো দেখতে একদমই ভালো হয়নি। তারপরও এই মেমোরি হিসেবে থাকবে, যাতে ফিউচারেও দেখতে পারি। এরপর আমরা একটা মিউজিয়ামের মতো যাই, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি প্রাচীন কোরিয়ান শিলা সাম্রাজ্যের এক রাজকীয় সমাধিস্থল। এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো শিলা সাম্রাজ্যের সময় থেকে ছিল। তো সাইনবোর্ড দিয়ে দিয়েছে এই পাথরগুলোতে কেউ যাতে হাত না দেয়। তো আমরা সামনে যাচ্ছিলাম দেখার জন্য। তো অনেক মানুষের ভিড় ছিল। এরপরের যে প্রদর্শনীটা, এটা একটা টিভি স্ক্রিনে ছিল। আর এটা ছিল 1500 বছরের পুরানো একটি গাছের ছালের উপর আঁকা, যেটা কোরিয়ার প্রাচীন শিলা রাজবংশের রাজকীয় সমাধি থেকে পাওয়া হাজারো বছরের পুরনো স্বর্গীয় ঘোড়ার চিত্রকর্ম হিসাবে বলা হয়। আর এইটা ছিল নতুন করে আবার করা সেম ডুপ্লিকেট কপি সংরক্ষণের জন্য। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা শিলা রাজবংশের একটি অত্যন্ত নিখুঁত এবং মূল্যবান সোনার তৈরি নিদর্শন। এই নিদর্শনের জন্য, এই সুন্দর সোনার উপরে যে কারুকার্যের জন্য এই শিলা রাজ্য স্বর্ণশিল্প বা সোনার দেশ হিসেবে পরিচিত ছিল। তো এইগুলো ছিল তাদের ওই সময়কার গৌরব এবং উন্নত প্রযুক্তির এক অন্যান্য প্রমাণ। এটা ছিল রাজকীয় ঘোড়ার লাগাম, যেটা ৫ম বা ৬ষ্ঠ শতাব্দীর দিকে ব্রোঞ্জের উপর খাঁটি সোনার প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল। এটা ঘোড়াকে নিয়ন্ত্রণ করানোর জন্য মুখে পরানো হয়। এই সোনালি অলঙ্কার দুটি রাজকীয় ঘোড়ার জিনের অংশ, যেটা ১৯৭৩ সালে ছনমসং সমাধি থেকে উদ্ধার করা হয়। এরপর ছিল ব্রোঞ্জের ঝুনঝুনি, যেগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানে হাতে নিয়ে ঝাঁকানোর জন্য ছোট করে তৈরি করা পুরোহিতদের জন্য। আর এটা ছিল খাঁটি সোনা আর ব্রোঞ্জ দিয়ে তৈরি অলঙ্কার, যেটা রাজপরিবার ঘোড়ার ঝিন সাজাতে ব্যবহার হতো। আর কয়েনের মতো যে গোলগুলো দেখা যাচ্ছে, এগুলো ঘোড়ার সাজসজ্জার। এরপর আমরা শিলা রাজার একজনের সোনার মুকুট এবং পোশাক দেখতে পাই, যেটা খ্রিস্টীয় ৫ম বা ৬ষ্ঠ শতাব্দী শিলা রাজবংশের হবে। আর যেটা আপনার গিয়ংজো বিখ্যাত চিয়ন মাসং নামক একজন রাজকীয় সমাধি থেকে সংরক্ষণ করা হয়েছে। এরপর আমরা সামনে আগেলে একটা সোনার টুপি দেখতে পাই, যেটা পাশে লেখা ছিল একটা পার্চ গাছের বাকল দিয়ে তৈরি টুপি, তার উপর সোনার অলংকার। তো এটা কিভাবে তৈরি হয় এখানে পাশে সাইনবোর্ডে দেওয়া ছিল। এরপরে আমরা আরেকটি স্বর্ণ অলংকার দেখি, যেটা বায়োকেজ রাজ্যের কেন্দ্রীয় রাজপরিবারের মর্যাদার প্রতীক।
খংজু অঞ্চলের রাজা মুরিয়াংয়ের সমাধি থেকে 1971 সালে এটা আবিষ্কৃত হয়। এরপরে আমরা নীল কালার কাচের একটা পাত্র দেখি, যেটা দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর কিয়ংজু এর ছনমাসং নামক রাজার সমাধি থেকে পাওয়া যায়। তার একটু সামনে আগেই আমরা হচ্ছে একটা স্বর্ণের কোমরবন্ধ বা ঝুলন্ত অলংকার সেটা দেখতে পাই। এখানে সব জিনিসই হচ্ছে শিলা সাম্রাজ্যের, মানে শিলা আমলের জিনিসপত্র ছিল। তাদের রাজপরিবার, পঞ্চম ষষ্ঠ শতাব্দীর রাজপরিবাররা কী কী জিনিস ইউজ করতো বা তাদের কর্মকর্তারা কী কী জিনিস ইউজ করতো, সেগুলো হচ্ছে এক একটা সংরক্ষণ করে এখানে সাজিয়ে তুলেছিল। ইভেন এখানে একটা বইও ছিল। তো বইটার উপরে চায়না ভাষায় ছিল, যেটার কোরিয়ান হচ্ছে ছানমোছং। তো এটাও হচ্ছে 1973 সালে দক্ষিণ কোরিয়া সরকার যখন শিলা সাম্রাজ্যটা খনন করে তখন হচ্ছে এই বইটা পায়। তো এই শিলা সাম্রাজ্য অ্যাকচুয়ালি 57 খ্রিস্টাব্দ থেকে 935 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 1000 বছর পর্যন্ত তারা হচ্ছে থাকে। কিন্তু তাদের সিংহাসন এর যে ব্যাপার, যে রাজপরিবার ও উপজাতদের মধ্যে অনবরত যুদ্ধের কারণে, তার সাথে হচ্ছে কৃষক বিদ্রোহ ছিল, যেটা হচ্ছে অতিরিক্ত কর আদায় করার কারণে সাধারণ মানুষ বিদ্রোহ করে। আবার কোরিয়ার যে আরেকটা রাজা ছিল, গৌরী রাজা, ওদের রাজবংশের কাছে শেষ যে শিলা রাজা ছিল রাজবংশে, তাদের হচ্ছে আত্মসমর্পণ। তো এই সমস্ত কারণেই হচ্ছে শিলা সাম্রাজ্যের হচ্ছে মানে অধঃপতন হয় আর কি, বা তাদের হচ্ছে রাজত্ব শেষ হয়ে যায়। তো 1973 সালে কোরিয়ার যে সরকার, সে পরবর্তীতে এগুলো সংরক্ষণ করে এইভাবে। তো এরপর আমরা বের হয়ে যাই। বের হওয়ার পর আমাদের অলরেডি হচ্ছে হানবুকের যে রেন্ট নিয়েছি সময় শেষ হয়ে যায়। তো যাওয়ার পথে আমরা এই কিউট দোকানেও ঢুকি। এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল। আমাদের ডেগু থেকে হচ্ছে, মানে আমাদের যে বাসার লোকেশন, ওখান থেকে এইখানে যেতে আমাদের প্রায় 1 ঘন্টা 20-30 মিনিটের মতো লেগেছিল। তো আমরা ওখানে আরও অনেক কিছু দেখেছি, সেটা আমি পরবর্তী সময়ে কোনো এক সময় বলবো, চেষ্টা করব যদি ভিডিওগুলো খুঁজে পাই। তো তো কেওংজু শহরে ঢুকলে সবার প্রথমে যে জিনিস চোখ পড়ে হচ্ছে বিশাল বিশাল সবুজ যে ঘাসের ঢিবি। তো সেগুলোকে মনে হতে পারে পাহাড়, কিন্তু এগুলো কোনো পাহাড় না, এগুলো অ্যাকচুয়ালি প্রাচীন যে শিলা রাজবংশের রাজা রানী এবং রাজপরিবার সদস্যদের রাজকীয় সমাধি বা কবর আর কি, যেটাকে টুমুলি বলা হয়। এই শহরটা বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির জন্য আর কি অনেক বেশি পরিচিতি। এখানকার হচ্ছে আপনি গেলেই হচ্ছে এখানে শিলা রাজত্ব আর বৌদ্ধ ধর্মের অনেক সংরক্ষণ জাদুঘরে অনেক কিছুই দেখতে পাওয়া যায়। এখানে হচ্ছে অনেক মডার্ন আর্টও আছে, যেগুলো হচ্ছে আপনারা হচ্ছে এই শহরে গেলে দেখতে পাবেন। তো এখানে অ্যাকচুয়ালি কয়েক ঘন্টার মধ্যে এসে হচ্ছে সব কিছু দেখে সব কিছু উপভোগ করা সম্ভব নয়। হাতে 1 দিন বা 2 দিন এরকম সময় লাগতে পারে। এখানে এত এত জিনিস আছে দেখার। তো এখানে শুধু ইতিহাসের জিনিস আছে এরকম, এখানে প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি এখানে হচ্ছে মডার্নের ছোঁয়াও আছে। 이거 먹어요. 어찌 맛있어. প্রাচীন কোরিয়ান স্টাইলে হনক বাড়িগুলো হচ্ছে রূপান্তর করা হয়। হানবুক ড্রেস পরার জন্য বা রেন্ট নেওয়ার জন্য অনেকগুলো দোকান আছে, ফটো বুথও আছে। তো এই শহরটা একদিকে যেমন হচ্ছে ইতিহাসের ছোঁয়া, তেমন হচ্ছে আধুনিকের ছোঁয়াটাও আছে।
সত্যি ছবি তোলার মতো অনেক জায়গা, একটা আরেকটার চেয়ে কম না বলতে গেলে। আর কিন্তু অনেকেই আমরা হচ্ছে ছবিতে বা ভিডিওতে দেখি যে হানবক পরে হচ্ছে মেকআপ করে দেয়, ওরা চুলে ডিজাইন করে দেয়। আমি হচ্ছে এখানে এরকম ভাবছিলাম যে মানে যে আমিও হানবক পরবো, আমাকে মেকআপ করে দেবে, চুলে ডিজাইন করে দেবে, এরকম কিছু না। আর এই পাত্র যেগুলো দেখছেন এগুলো হচ্ছে অনেক পুরাতন, আমি জানি না এগুলো মানে কোরিয়ানদের পুরাতন যে ড্রিঙ্কস টাইপের থাকে, আমার এই নামগুলো অবশ্য মনে নেই। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।